সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজ আমরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বেঞ্চ সহকারী পদে প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 18-10-2025 অক্টোবর মাসের 18 তারিখ। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 70। প্রথমে দেওয়া ছিল ভাব সম্প্রসারণ লিখুন। যে কোনো একটি অভাব অল্প হলে দুঃখ অল্প হয়ে থাকে, অথবা উত্তম নিশ্চিন্তে চলে অদমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে, অভাব অল্প হলেও দুঃখ অল্প হয়ে থাকে। আচ্ছা, তাহলে এটা আমি 2 নম্বরটার এখানে উত্তর দিচ্ছি। অর্থাৎ মানব জীবনে পরিক্রমায় অভাব অত্যন্ত সুপরিচিত এবং প্রতিষ্ঠিত অনুষঙ্গ। ব্যক্তি মনের চাহিদা তথা অভাববোধেই ব্যক্তি জীবনের সুখে দুঃখের পরিণাম নির্ধারণ করে। চাহিদা বেশি হলে দুঃখ বেশি হয়, চাহিদা কম হলে দুঃখ কম হয়। তাহলে ভার্ব মানুষের জীবনে অগ্রসর মান দ্বারাই অভাব বা চাহিদার ভূমিকা উল্লেখযোগ্য। কেননা চাহিদা থাকলে মানুষের কর্মে প্রেরণা থাকে, অন্যথায় মানুষের অকর্মণ্য হয়ে পড়ত। কিন্তু গালে যুগে বাদে তখন যখন এর চাহিদা অতিমাত্রায় বৃদ্ধি পায়। অতিরিক্ত চাহিদা মানুষকে হতাশাগ্রস্ত করে তুলে, এখানে দুঃখিত, এখানে হতাশাগ্রস্ত করে তুলে, এখানে বানানে একটু হালকা ভুল আছে, এখানে হতাশাগ্রস্ত তো করতে হবে, এখানে তয়ের আগে দেয় একার হবে তুলে, বাড়িয়ে দেয় দুঃখবোধ। জীবন ধারণের ক্ষেত্রে ধনী দরিদ্র ভাত কাপড়ের যোগান দিতে পারলেই সে খুশি হয় এবং দুঃখবোধ তার অন্তর থেকে বিদায় নেয়। কিন্তু ধনীদের চাহিদা অফুরন্ত। সে চাহিদা এক সময় মানসিক ব্যাধিতে পরিণত হয়। তিনি যত বেশি আকাঙ্ক্ষা পূরণের সুযোগ পান, তার চেয়ে বেশি তার হারে চাহিদা বৃদ্ধি পায়। সে চাহিদা জীবন ধারণের প্রয়োজনীয়তা থেকে নয়, বরং বিলাসিতার আধিপত্য পূরণের লক্ষ্যে। তাই ধনীদের দুঃখবোধেও বেশি আবেগপ্রবণ বিশ্বে মানুষের চাহিদা এখন নানামুখী পথ অবলম্বন করছে। কিন্তু মানুষের যদি সে পরিতুষ্টি লাভ করতে পারে, তাহলে জীবন সুন্দর ও সার্থক হবে। অন্যথায় চাহিদা পূরণের যে অপূর্ণতা তাকে মনের দিক থেকে বৃদ্ধি পেতে দিলে অশান্তি আর দুঃখ বাড়বে, জীবন হয়ে পড়বে ভারসাম্যহীন। তাই অতিমাত্রা আবেগ বাগে প্রবণতা নয়, অল্পে তুষ্টই থাকা চেষ্টা করতে হবে, তবে দুঃখ কষ্টের গ্লানি থেকে মানুষের মুক্তি মিলবে। 2 নম্বরতে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। ক নম্বর ইচ্ছা শব্দের দুটি সমার্থক শব্দ লিখুন। তো ইচ্ছা শব্দের শখ অথবা আকাঙ্ক্ষা। 2 নম্বর পায়াবারে বাগদাটি অর্থে উল্লেখ বাক্য প্রয়োগ করুন। পায়াবাড়ি মানে অহংকারী। গ নম্বর আমি অহর্নিশি সে কথায় ভেবেছি। বাক্যটি শুদ্ধ করে লিখুন। তাহলে আমি অহর্নিশ সে কথায় ভেবেছি। গ নম্বর যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয়। বাক্যটি সরল বাক্য রূপান্তর করুন। তাহলে সরল বাক্য যিনি বিদ্যান সর্বত্রই আদরণীয়। ও নম্বর আয়কর শব্দটি বেশ বাক্য উল্লেখে কোন সমাস হয় তা লিখুন। তাহলে আয়কর মানে আয়ের উপর কর, মানে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এরপর বাংলায় অনুবাদ করুন। এখানে ইংরেজিতে দেওয়া আছে, এটাকে বাংলায় অনুবাদ করতে বলছে। তাহলে ওয়ার্ক ইজ লাইফ, অর্থাৎ কাজেই জীবন। ইট ইজ দ্য ট্রু সোর্স অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস, এটি স্বাস্থ্য এবং সুখের আসল উৎস। ম্যান ক্যান নট বি অল টুগেদার আইডল, অর্থাৎ মানুষ কখনোই সম্পূর্ণ প্রবল অলস থাকতে পারে না। দে মাস্ট হ্যাভ সামথিং টু ডু অর টু থিঙ্ক আপন, তার অবশ্যই কিছু করার বা চিন্তা করার দরকার। অ্যান আইডল ম্যান ইজ বিজি উইথ ইভিল থটস অ্যান্ড গোস টু রুইন। তো বলছে যে একজন অলস মানুষ খারাপ চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে এবং ধ্বংসের দিকে ঠেলে দেয়। 4 নম্বর রাইট এ প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোইং, অর্থাৎ এখানে 2টা প্যারাগ্রাফ দেওয়া আছে, আনএমপ্লয়মেন্ট অথবা এনভায়রনমেন্ট পলিউশন। তো আমি এখানে আনএমপ্লয়মেন্টের যে প্যারাগ্রাফটা আছে আমি এখানে দিয়ে রাখছি, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি আর এটা ইংলিশটা পড়ছি না, আপনারা চাইলে নিজেদের মতো করে নিতে পারেন। এছাড়া আপনি যদি আমার নিউ টাইম এক্সবিডি চ্যানেলের নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, এবং যারা পুরাতন আছেন আমার চ্যানেলে লাইক দিয়ে পাশে থাকুন। 5 নম্বর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ওয়াটার নো কালার, তাহলে ওয়াটার হ্যাজ হবে, ওয়াটার হ্যাজ নো কালার, এটা প্রেজেন্ট ফর্ম বোঝাবে। আচ্ছা, তারপর বি নাম্বার হি ইজ এম এ ইন ইংলিশ, এখানে আর্টিকেল বসাতে বলেছে, যেহেতু এম এ একটা ভার্বের মতো উচ্চারিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে এন বসবে। সি নাম্বার আই এম
অ্যাকুস্টুমেট সাচ এ লাইফ, তাহলে অ্যাকুস্টুমেটেড পরে দেয় টু বসে। দ্য ম্যান আই ইনভাইটেড ইজ মাই ফ্রেন্ড, তাহলে সেখানে হো হবে, দ্য ম্যান হু আই ইনভাইটেড ইজ মাই ফ্রেন্ড হবে। ই নাম্বার আছে দ্য ট্রেন স্টপস অল স্টেশন, তাহলে হচ্ছে এখানে হচ্ছে এট বসবে, তাহলে দ্য ট্রেন স্টপস এট অল স্টেশনস। হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার, অর্থাৎ হি হ্যাজ সোল্ড অল হিজ ফার্নিচার। 6 নম্বর আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। বাবুল রাজুর চেয়ে লম্বা, তাহলে হচ্ছে বাবুল ইজ টলার দেন রাজু। খ নম্বর আছে সে ও তার বন্ধু এখানে এসেছে, তাহলে হচ্ছে হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস কেম হেয়ার। গ নম্বর আছে পদার্থবিদ্যা বিজ্ঞানের একটি শাখা, তাহলে হচ্ছে ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স, মানে হচ্ছে ফিজিক্স ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স। গ নম্বর আছে আমরা 5 বছর যাবত এখানে বাস করছি, তাহলে হচ্ছে উই হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স 5 ইয়ার্স। গ নম্বর আছে তোমার বাড়ি ঘড়িতে কয়টা, সময় কত, তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। 6 নম্বর হচ্ছে রবিন সাইকেল চালাতে পারে, তাহলে হচ্ছে রবিন ডাজ নট হাউ টু রাইড সাইকেল। 7 নম্বর হচ্ছে গণিতের অংশ, একজন বিক্রেতা একটি বইয়ের বিক্রয়ের উপর 5% ছাড় দিলে ক্রয় মূল্যের উপর 25% লাভ করলো। যদি ওই বইয়ের ক্রয় মূল্য 380 টাকা হয় তবে বইয়ের ক্রয় মূল্য তা নির্ণয় করো। তাহলে যেহেতু 25% লাভে প্রথমে বিক্রয় করতেছে, তাহলে সেক্ষেত্রে 25% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ হচ্ছে 25 সমান হচ্ছে 125 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় হচ্ছে 125 টাকা। ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় সেখানে কম হবে। আবার ক্রয় মূল্য যদি 380 টাকা হয় বিক্রয় মূল্য হবে 125 গুণ হচ্ছে 380 বাই হচ্ছে 100। 180 এবং হচ্ছে 380 গুণ করে যদি 100 দ্বারা ভাগ করে তাহলে সেক্ষেত্রে হয় 475 টাকা। আবার যেহেতু এখানে 5% ছাড়ে বিক্রি করতেছে, তাহলে সেক্ষেত্রে 5% ছাড় হলে 5% ছাড়ে বিক্রয় মূল্য 100 মাইনাস 5, তার মানে হচ্ছে 95 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা হলে লেখা ছিল হচ্ছে 100 টাকায় গায়ের মূল্য আর কি ওই বস্তুটা বইয়ের। বিক্রয় মূল্য 1 টাকা হলে লেখা ছিল 100 বাই হচ্ছে 95, এবং বিক্রয় মূল্য যদি 475 টাকা ছিল তাহলে সেক্ষেত্রে 100 গুণ 475 বাই হচ্ছে 95। তাহলে সেক্ষেত্রে 100 এবং 475 গুণ করে যদি 95 দ্বারা ভাগ করে তাহলে সেক্ষেত্রে হয় 500 টাকা। তাহলে উত্তর হচ্ছে এখানে 500 টাকা। 7 নম্বরে দেওয়া আছে সম্পূর্ণকাল একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় আরেকটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি ভর্তি করলে 3 ঘন্টা সময় লাগে। দুইটি পাইপ একসাথে ব্যবহার করলে চৌবাচ্চাটির 2/3 ভর্তি করতে কত সময় লাগবে? তাহলে হচ্ছে প্রথম নল 5 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ, তাহলে প্রথম নল 1 ঘন্টায় পূর্ণ করবে, তাহলে 5/1 অংশ। আবার হচ্ছে দ্বিতীয় নল 3 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ এবং দ্বিতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করবে তার কম অংশ। তাহলে দুইটা নল একত্রে 1 ঘন্টায় পূর্ণ হলে 5/1 যোগ হচ্ছে 3/1 সমান সমান হচ্ছে 5 আর 3 এর লসাগু হচ্ছে 15। 5 দিয়ে 15 করতে হচ্ছে তাহলে 3 দিয়ে যদি আবার 1 এর গুণে 3 একে 3, আবার 3 দিয়ে যদি 15 ভাগ করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 5 দিয়ে 1 এর গুণ করলে হচ্ছে 5ই, তাহলে হচ্ছে 5 আর এদিক দিয়ে হচ্ছে 3 যোগ করলে হচ্ছে 15 অর্থাৎ 8। 5 আর 3 যোগ করলে হচ্ছে 8। তাহলে 15/8 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ পূর্ণ করলে তাহলে ক্ষেত্রে একটু সময় কম লাগবে। তাহলে যেহেতু এখানে 2/3 কথা বলছে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 3/2 অংশ পূর্ণ করে 15 গুণ হচ্ছে 2 ভাগ হচ্ছে 8 গুণ হচ্ছে 3। তাহলে আমরা যদি 3 দিয়ে যদি 15 কাটি তাহলে সেক্ষেত্রে 5, আবার 2 দিয়ে যদি আমরা 18 কাটি তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4। তাহলে হচ্ছে উপরে দেওয়া হচ্ছে 5, তাহলে হচ্ছে 5/4 ঘন্টা সময় লাগবে ওই চৌবাচ্চাটি ভর্তি করতে। 7 নম্বরে 7 গতে দেওয়া আছে a + b = 7, a b = 10 হলে a² + b² + 3ab এর মান কত হবে? তাহলে দেওয়া আছে a + b = 7 এবং a b = 10, তাহলে a² + b² + 3ab, তাহলে a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2b আর প্লাস 3ab যা ছিল তাই রাখলাম। তাহলে a + b যেহেতু 7 তাহলে 7² - 2 ইন্টু অর্থাৎ এই সূত্রে 2 ইন্টু হচ্ছে ab এর মান 10 প্লাস 3 ইন্টু 10, তাহলে হচ্ছে 49 হচ্ছে 7 দিক দিয়ে হচ্ছে 49 এবং 10 দুগুণ হচ্ছে 20 হচ্ছে প্লাস মাইনাসের এবং হচ্ছে 3 10 30। 30 থেকে যদি আমরা মাইনাসের 20 বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে 10 হয়। তাহলে 49 এবং 10 হচ্ছে 59। এরপর দেওয়া ছিল সাধারণ জ্ঞানের অংশ। পানামা খাল কোন দুইটি মহাদেশকে যুক্ত করেছে? এটি হচ্ছে
উত্তর এবং দক্ষিণ আমেরিকায়, উত্তর এবং দক্ষিণ আমেরিকা পানামা খাল যুক্ত করেছে। ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে? সেটি মিশর এবং ইসরায়েলের মধ্যে। আইএলওর সদর দপ্তর কোথায়? আইএলওর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। সুনামি কোন দেশি শব্দ ও এর অর্থ কি? সুনামি একটি জাপানি শব্দ, আর এতে পোতাশ্রয়ের ঢেউ। 5 নম্বর অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশকে? অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকা মহাদেশকে। বাংলাদেশের জিআই স্বীকৃত মোট পণ্যের সংখ্যা কয়টি? মোট 60টি। এরপর বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো এর সাম্প্রতিক জরিপে কোন বিভাগের জমিতে লাভ বেশি বলেও তথ্য উঠে এসেছে? খুলনা এবং বরিশাল বিভাগের জমিতে লাভ বেশি উঠেছে। জুলাই স্মৃতি উদ্যান কোথায় অবস্থিত? এটি চট্টগ্রামে অবস্থিত। জাতিসংঘের ব্যবহারের জন্য ইউএনডিপি যে বাংলা ফন্ট ব্যবহার করছে তার নাম কি? এটা ইউএন বাংলা। এরপর দেওয়া আছে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ কোথায় স্থাপন করা হয়েছে? এটা পলাশী চত্বর। এবার সর্বশেষ যেটি দেওয়া আছে বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি? সেটি যমুনা রেল সেতু। এই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।